ভাই কদিন পর তো ক্যাম্পাসে কমিটি দিবে, যেভাবে হোক আপনার সভাপতি পদটা নিতে হবে। এইবার পদটা ভাই পাবো, আর ভাই পদটা যদি পাই তোমরা তো আসোছি ভাইয়ের পিছনে থাকবি। আপনার অপোজিটে যে হানিফ আছে, এইসব হানিফ টানিফ গ্রুপ খাবার আমার টাইম নাই, দেখলে শুধু মায়ের কফি হাউসে নিবি ছড়বি, শুধু কথা ছাড়াই মায়ের, কথা ছাড়াই মায়ের, কিছু করলেই মায়ের। ভাইয়া আসি মানে তোরা আসো, ভাইয়ের পিছনে অপোজিটে যে হানিফ গ্রুপ আছে, এরকম হানিফ টানিফ গ্রুপ খাওয়ার টাইম নেই তো। কি আর করা, মানুষ হইলি না মানুষ। এবড়া এদিকে। আসসালামু আলাইকুম। নাম কি তোর? ভাই আমার নাম হৃদয়। আমার হৃদয় একটাই, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। কি রে বড় ভাই চোখে লাগে না? হ্যাঁ ভাই আমি কি করছি? ভাই ওরে কিছুক্ষণ মুরগি বানায় রাখেন। না না, ওরা আরো একটা কঠিন জিনিস দিতে হবে। না ভাই আরে নাচতে হবে। দাঁড়া এই লো ফুলটা লো ওই একটা ও মাইটা দেখছস, যা মাইটা ফুলটা দিয়া যা যা। এই তুই যা, তুই যা। আমার ওটা মানুষ হয়। খালা একটা বলদ আছে। ও আসলে এই কি মাইটাটা দিছে রে, কনসার্টে কামে বুদ্ধি কর তো খাওয়াই দিলে। এবে তাকাস না আমার প্র্যাকটিক্যাল মার্কের সমস্যা করি। ক্যাম্পাসে এগুলা কি শুরু করলি? জুনিয়র থেকে ছাড়লি না? তোদের কি সুস্থ ক্যাম্পাস ভালো লাগে না? তুমি কে ভাইয়া? তোমার রেখ দিছি আমি। এই বেটা কাল কি কথা বলছ? বেশি উড়িস না মিনহাস, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি তুই? হানিফ করে দেখালাম দেশ, দেখালাম করে। দাঁড়া, বাড়ি কইতো নাম কি? হাত বড় কেন? এই ক্লাসে সিনিয়র আছে দেখোস না? ক্যাম্পাসে কোনো পার্সোনাল বড় ভাই আছে? এই থামবে না, এগুলো আমাদের ছোট ভাই। আচ্ছা, তোমরা হানিফ ভাইকে তো সবাই চেনো, ইনি ক্যাম্পাসের মোস্ট সিনিয়র বড় ভাই। আচ্ছা শোনো, আসলে পরিচিত আর কিছু নাই, কাজে আসলে মানুষের পরিচয়। তোমরা নতুন ক্যাম্পাসে আসছো, ক্যাম্পাস কেমন লাগতেছে? তো নতুন ক্যাম্পাসে আসছো, ক্যাম্পাসে তো কোনো নিয়ম নীতি আছে নাকি? জি ভাই। যেগুলো তো মেনে চলতে হবে। জি ভাই। আপনি এই নিয়ম নীতিগুলো বলে দিত। আচ্ছা শোনো সবাই, বৈশিষ্ট্য আছে। সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে স্যারম্যানদের সাথে বেয়াদবি করা যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রেণীদের সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? আর উশৃঙ্খলভাবে ক্যাম্পাসে চলাফেরা করা যাবে না। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে যদি কারো বই খাতা কিনতে অসুবিধা হয় বা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকলে হানিফ ভাইরে জানাবা। হানিফ ভাই আছে আর আমরা তো আছি। আচ্ছা যাই হোক, এতক্ষণ যা বলা হয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করবা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যাম্পাসে কোনো অপরাজনীতির সাথে জড়িত থাকা যাবে না। আর ক্যাম্পাসে যদি কোনো সমস্যা হয় তাহলে ভাইয়া তো আসি, ভাইয়ারা জানাবে। আচ্ছা শুনো, আজকের মতো পরিচয় করলাম, আবার দেখা হবে। সবাই ভালোভাবে পড়াশোনা করবে।
আমাকে চিনো তোমরা? না ভাই তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ম্যাম। আসলে আমরা পরিচিত হই। জি ম্যাম। আমার নাম জান্নাতুল নাইম সাদিয়া। আমি ফেনী পলিটেকনিক থেকে পড়ালেখা করছি। আমিও এখানকার স্টুডেন্ট। তো তোমরা একে নিজের পরিচয় দাও। ম্যাম আমার নাম জান্নাতুল আইরন, আমার বাসা হচ্ছে সাইন্স একাডেমি, আমি ফেনী থেকে। ম্যাম আমার নাম শিহাবুদ্দিন, আমি হোস্টেলে থাকি, আমার বাসা চাঁদপুর। মোহাম্মদ ফয়সাল, বাড়িরা। দাঁড়াও, তোমার ড্রেস কই? মাস্কে ভুল হয়ে গেছে, সামনের ক্লাস থেকে পড়ে। নেক্সট টাইম থেকে যাতে ভুল না করো। বসো। ম্যাম আমার নাম মাসুদ, আমার বাসা নওগাঁ, আমি এখানে মেসে থাকি। দাঁড়াও। তোমাকে কোথায় জানি দেখছি আমি? ম্যাম মুঝে শাইন চত্বরের খবর দিয়েছি। কেন? ক্যাম্পাসে কি এসব করতে আসো? কি করতে আসছো ক্যাম্পাসে? ম্যাম বড় ভাইরা চাপ দিয়ে বলতেছিল তোমার ভাইয়া বলবে যে কি তুমি করবা? সরি ক্যাম্পাসে কেন আসছো? ম্যাম পড়ালেখার জন্য। তো পড়ালেখা করবে, এসব করবো না। জি ম্যাম। নেক্সট টাইম থেকে যাতে মনে থাকি। তোমার পরিচয় দাও। আমার নাম শাহরিয়ার হৃদয়, বাড়ি নোয়াখালী। তোমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে জানো? জি ম্যাম। আর্কিটেকচার। আর্কিটেকচার মানে কি জানো? আর্কিটেকচার হচ্ছে স্থাপত্য, আর আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি। অনেকে বলে যে ডিপ্লোমা করে আসলে কোনো চাকরি বা কোনো ক্যারিয়ার করা যাবে না, কিন্তু এটা ভুল ধারণা। আমরা যে ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করতেছি এটা গুরুত্ব অনেক। আমাদের সমাজে সবাই ভাবে যে ডিপ্লোমা করে আসলে কোনো কিছু করা যাবে না, আর্কিটেক্ট পড়েও কোনো কিছু করা যাবে না, কিন্তু এই ধারণাটা ভুল। যদি মনোযোগ দিয়ে পড়ালেখা করা হয়, নিয়মিত ক্যাম্পাসে আসো, কাজ জমা দাও, প্রেজেন্টেশন জমা দাও, তাহলে দেখবা তোমরাও ভালো কিছু করতে পারবে। এখন আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেহেতু তোমাদের এটা জানিয়ে রাখা উচিত ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা, এটা মনে রাখবা। এই বয় বয় কিছু তোর সমস্যা কি? হ্যাঁ, তোর জন্য ক্যাম্পাসে আসলে লাগছে, সমস্যা কি তোর? ভাই আনিফ রেজি তো ক্যাম্পাসে রুট করতেছি কি লাগে? ক্যাম্পাস কি ওর একা? কি রে আনিফ, তোরা এগুলো কি শুরু করছিস ক্যাম্পাস? তো তোদের জন্য তো এখন আমার বড় কোনো একটা স্টেপ নেওয়া লাগবে। তোরা এগুলো কেন করতেছিস? কি করুন ভাই, আমি কি করলাম? ওই তো সবসময় ঝামেলা করে ভাই, জুনিয়রদেরকে র্যাক দেয়, মেয়েদেরকে ডিস্টার্ব করে, আরো অনেক বাজে কাজ করে ভাই। আমি ভাই শুন, এত কথা শুনতে যাচ্ছি না। সামনে ইলেকশন আসতেছে, মাঠ গুছাইতে হবে। তোরা কি এটা বুঝতেছস? তোরা এত বড় ছেলে হয়ে গেছিস, ছাত্র নেতা হয়ে গেছিস, তোরা কি এটা বুঝতেছস না? অপোজিশন পার্টি অলরেডি মাঠ গুছাই যেতেছে, আর তোরা কিসে ছাত্র নেতা হইলি? তোদের ছাত্র নেতা একটা আদর্শ, ওই আদর্শটা তোরা কি ভুলে গেছস? তোরা এই যে তুই মিনাস, তুই এরকম করতেছস, তুই এখন যদি ছেলে পেলে না গুছাস, তুই যদি র্যাক দিয়ে যাস, মেয়ে টিচিং করে, তোর পিছে কে থাকবে? কেউ থাকবে তোর পিছে? তোরা তো আগে মাঠ গুছাইতে হবে। সামনে ইলেকশন আসতেছে, এই জিনিসটা তোরা মাথায় রাখবি। এখন অপোজিশন পার্টি যেভাবে নামছে, তোরা কি আমরা কি টিকতে পারবো? আমাদেরকে টিকতে দিবে? তোরা তো এই জিনিসটা মানতে হবে। আর তোরা কিসের ছাত্র নেতা হয়েছে? তোরা তো মূল ছাত্র নেতার যে বৈশিষ্ট্য আছে এটাই পালন করতেছিস না। তোরা এগুলো তো মানতে হবে। তোরা যে র্যাগিং দিতেছিস, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুনছিস র্যাগিং থাকে? শিক্ষা প্রতিষ্ঠানে কোনো র্যাগিং হয় না। আর তুই এসবগুলো বাদ দে, বুঝছস? তুই সব টিচিং এগুলো বাদ দে। আর তুই গুটিবাজি অফ করিস, তুই প্রচুর গুটিবাজি করিস, এটা অফ করিস। তুই একদিন লেগে এত লগ, একদিন লেগে এত লগ, এইসব কেন করস কেন তুই? এগুলো কিন্তু আর যদি নেক্সট টাইমে তুমি এরকম দেখছি
তোদের কমেডি আমি বুঝে দিব না। হ্যালো, জি বস, আসসালামু আলাইকুম। জি জি, আচ্ছা ছেলেপেলে লাগবে? ওকে ওকে ওকে, আমি তাহলে বিকালে সবাই নিয়ে আসতেছি। ওকে ঠিক আছে ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে এখন তোরা মিলিয়ে যা, আর এগুলো নিয়ে যাতে আমি নেক্সট টাইম কোনো কিছু না শুনি, ঠিক আছে? এই মানে ঠিক আছে নি? জি ভাই ঠিক আছে, এখন মিলিয়ে যা। এই মেনাজ উঠ, ঠিক কর, যা মিলিয়ে যা। যা, আর কোনো ঝামেলা যাতে না হয় এটা খেয়াল রাখবি, ঠিক আছে? ঠিক কর, যা মিলিয়ে যা। ঠিক আছে, আবার এগুলো করতেছিস কেন? ঠিক আছে যা, ঠিক আছে। ওকে ওকে ভাই সব অধিকতা কেমন লাগবে ভাই? আচ্ছা কাজ কর, কাজ করলে কাজে পরিচয় দিবে। যা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই। কেমন আছো সবাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রেজেন্টেশনের কাজ চলতেছে, তো তোমরা কি সেটার বিষয়ে কিছু জানো? না স্যার। তোমাদেরকে কে কিছু বলে নাই? না স্যার। আমাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রেজেন্টেশনের কাজ চলতেছে, তো আমি চাইতেছি যে তোমরা দুইটা টিম ওই জায়গায় কাজ করবা আর কি। তোমরা তোমাদের মতো দুইটা টিম গুছাই নিবা, ওই টিম অনুযায়ী তোমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করবা, মানে একটা মডেল তৈরি করে জাস্ট ওইখানে উপস্থাপন করবা আর কি। যদি তোমাদের কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবা। আর আমাদের এটা খেয়াল রাখবা যে আমাদের কিন্তু এখানে ফাস্ট হতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আর্কিটেকচার প্রেজেন্টেশনে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান স্যার, উপস্থিত আছেন আমাদের আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ইখলাসউদ্দিন স্যার, উপস্থিত আছেন তৌহিদুর রহমান স্যার। আমরা এই মুহূর্তে আমাদের ফয়সাল টিমকে বলবো যে আমাদের স্যারদেরকে তার প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। স্যার, আমাদের প্রজেক্টটা হচ্ছে আইডিয়াল সোসাইটি নিয়ে আদর্শ সমাজ ব্যবস্থা কিভাবে গঠন করা যায় তা হচ্ছে আমরা আর্কিটেকচারাল যে স্থাপনাগুলো আছে সেগুলোর মধ্যে আমরা উপস্থাপন করেছি। এর মধ্যে আছে আদর্শ সমাজের আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য আছে আমাদের স্কুল এবং আবাসিক ভবন, এবং এখানে হচ্ছে যে একটা হসপিটাল ব্যবস্থা, এবং এখানে কোনো দুর্ঘটনাবশত যদি কোনো সমস্যা হয় সেজন্য আছে আমাদের ফায়ার স্টেশন, আর যাতায়াতের জন্য সুন্দরভাবে রাস্তা, এবং এটার সৌন্দর্য এবং নান্দনিকতার জন্য ল্যান্ডস্কেপিং সুন্দরভাবে করা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে ফয়সাল এবং ফয়সালের টিমকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় এবং তার টিমকে প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। স্যার, আমরা একজন আর্কিটেক্ট হিসেবে আমরা জামিয়া মাদানিয়া মাদ্রাসা এটা ল্যান্ডস্কেপ করছি। প্রথমে যে ল্যান্ডস্কেপটা করার সময় আমরা দেখছি যে এর আশেপাশের অবস্থান কেমন এবং এখানে বায়ু চলাচল ব্যবস্থা কেমন, যে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা পড়ালেখা করবে যে এদের জন্য মানসম্মতভাবে আমরা এখানে ডিজাইনটা করছি আমরা আর্কিটেক্ট হিসাবে। আমাদের এই স্টেয়ার যেগুলো রয়েছে যে মাদ্রাসাগুলোতে সাধারণত স্টাফগুলোর সাইজ যদি বেশি থাকে তো এখানে শিক্ষার্থীরা চলাচলের সময় বাধাগ্রস্ত হয়, অনেক সময় চটকে পড়ে যায়, যে কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে এর কারণে আমরা স্টেয়ারগুলো রাখছি অনেক একদম মানসম্মত মানগুলো দিচ্ছি আমরা। আর আমাদের এই মাদ্রাসার দুই পাশে আমাদের সিঁড়ি রয়েছে, যেন শিক্ষার্থীরা খুব সহজে দুই পাশ দিয়ে নেমে যেতে পারে, যেন ছুটির সময় তাদের সমস্যা না হয়।
এবং যে ব্যালকনিগুলো রয়েছে এগুলো মানসম্মত ব্যালকনি রয়েছে। এখানে ব্যালকনিতে শিক্ষার্থীরা এসে দৌড়াদৌড়ি করলেও তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণভাবে যে ব্যালকনিগুলো থাকে, লবিগুলো থাকে, যেগুলোতে চটকে পড়ে যায় কিংবা আছাড় খায়, যেগুলো এখানে হবে না ইনশাআল্লাহ। তারপর চতুর্পাশে গাছপালা আছে, যে গাছপালাগুলো মানুষের মনের শীতলতা আনে এবং মনকে প্রফুল্ল করে তোলে। এটার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে মনোরম পরিবেশে তাদের শিক্ষা নির্ধারণ করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি হৃদয় এবং তার টিমকে তার প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে দুইটা প্রেজেন্টেশন উপরে আমাদের স্যারদের পক্ষ থেকে হচ্ছে সর্বপ্রথম মন্তব্য বা হচ্ছে আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার ইকরাসউদ্দিন স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু স্যার আমাদের বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ। আজকের এই প্রেজেন্টেশন অনুষ্ঠানে সম্মানিত আমাদের অধ্যক্ষ মহোদয় তার মূল্যবান সময় দিয়েছেন এবং উপস্থিত আছেন বিভাগীয় প্রধান সিভিল এবং আরেকজন শিক্ষক সিভিলের। তো সুন্দর উপস্থাপন হয়েছে, কিছু ভুল ত্রুটি না, আসলে যারা এক্সপার্ট তারা কথা বলবেন। আরেকটা যে বিষয় আছে যে এই স্টেয়ারটা এক পাশে না দুই পাশ দিলে এটা আরেকটু সিকিউর হইতো আর কি, যে কোনো দুর্ঘটনায় আমাদের যারা শিক্ষার্থী আছে তারা সহজে মুভ করতে পারবে। আর এইটার ভালো হয়েছে একটা আইডিয়াল সোসাইটির শুধু আমার কাছে মনে হচ্ছে এক্সটেনশনের জায়গা নাই, এই জেনারেশন যা থাকবে এই থাকবে আর বাড়বে না। আমার কাছে মনে হয় এটা এক্সটেনশনের একটা জায়গা থাকার দরকার ছিল, যার প্লেগ্রাউন্ড থেকে শুরু করে আরও, যেহেতু সোসাইটি একটু বড়ই হবে, ফ্রন্ট হবে, তারপরে প্লেগ্রাউন্ড থাকবে, ভবিষ্যতে এক্সটেনশনে একটা জায়গা থাকবে, এরকম থাকলে মনে হয় খুব ভালো হবে। আমার চেয়ে আরও ভালো যারা আমাদের অধ্যক্ষ স্যার আছেন এবং বিভাগীয় প্রধান সিভিল এবং সিভিলের আরেকজন শিক্ষক, ওনারা হয়তো আরও ভালো ভুল ত্রুটি ধরতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইকরাসউদ্দিন স্যারকে। এই মুহূর্তে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমান স্যারকে আমাদের দুইটা প্রেজেন্টেশনের উপরে বিচার এবং জয়ী নির্বাচন এবং আমাদের প্রতি দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার এই প্রজেক্ট প্রেজেন্টেশনের আজকের সম্মানিত আর্কিটেকচারের বিভাগীয় প্রধান, সম্মানিত সিভিলের বিভাগীয় প্রধান, আমার সহকর্মী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে দুটি প্রজেক্ট উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার এই পর্বটা শেষ হতে যাচ্ছে। তো প্রথম প্রজেক্ট যেটা উপস্থাপিত হয়েছে, প্রজেক্ট আইডিয়াল সোসাইটি, এটার বিষয়ে বিভাগীয় প্রধান প্রকৌশলী জনাব ইকরাসউদ্দিন উনি মন্তব্য করেছেন। আরও অনেক বিষয় এখানে জড়িত আছে, যে আইডিয়াল সোসাইটি হতে গেলে আরও কি কি লাগবে, উপাসনালয় দরকার বা অন্যান্য স্ট্রাকচারের, আরও এখন তো বহুমুখী স্ট্রাকচার হচ্ছে, যে অল্প জায়গাতে বেশি লোক যাতে বসবাস করতে পারে সেটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। তো এই প্রজেক্টের একটা সোসাইটিতে যারা থাকে তাদের মন মানসিকতা, মনন বিকাশে খেলাধুলার দরকার, জিমনেশিয়াম দরকার, প্রার্থনার জায়গা দরকার, মসজিদ দরকার, তারপরে অন্যান্য আদার্স যা আছে, আর অল্প জায়গাতে যেন অধিক জনগণ বসবাস করতে পারে সেই বিষয়টা খেয়াল রেখে এবং সর্বোপরি নিরাপত্তার বিষয় খেয়াল রেখে একটা সোসাইটি গড়ে ওঠে। তো যাই হোক, আমাদের এইটা আলহামদুলিল্লাহ তোমরা কাঁচা হাতে হিসেবেই বলবো আমি যে তোমরা ভালোই করেছো, ভবিষ্যতে আরও ভালো হবে সেই প্রত্যাশা রাখি। আর এই যে মাদ্রাসার যে ভবনটা তৈরি হয়েছে, এটা একটি বহুতল ভবন, তিনতলা একটি ভবন, এবং এই ভবনের স্যারও কিছু বলে গেলেন যে এটার নিরাপত্তা শেড দরকার এবং অন্য যে বিষয়গুলো দরকার, যে পর্যাপ্ত গেট, পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা কোথা থেকে আসবে, সাবস্টেশন দরকার কিনা ইত্যাদি বিষয়গুলো আমাদের পর্যালোচনা করা দরকার। এইগুলো ধীরে ধীরে একটার পর একটি প্রজেক্ট যখন আমরা করতে থাকবো, ধীরে ধীরে আমাদের হাত পুক্ত হবে। বর্তমান বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেখানে এই জাতীয় ভবন, এ জাতীয় সোসাইটি, এই সভ্যতা গড়ার পিছনে সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে। আর সেই ভূমিকার জায়গায় এই স্ট্রাকচারাল সভ্যতা গড়ে তুলতে গেলে এটা সিভিল ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টের
যৌথভাবে যে প্রোডাকশন আসে সেটা দ্বারা এই স্ট্রাকচারাল সোসাইটি গড়ে ওঠে। এবং সেখানে যদি আমি বলে থাকি যে একজন ডাক্তার যদি একটু ট্রিটমেন্টে ভুল করে তো একজন রুগী মারা যায়, কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি কোনো জায়গায় ডিজাইনে ভুল করে তাহলে শত শত লোক মারা যেতে পারে। এই জন্য বাংলাদেশের স্ট্রাকচারাল পরিবর্তন যে শুরু হয়েছে, সেখানে মানুষ বহুতলা ভবন করছে, বিভিন্ন নান্দনিক ভবন করছে। সেখানে যেমন সিভিল ডিপার্টমেন্ট তাদের বিদ্যা কাজে লাগিয়ে মানুষের এই উপকার করবে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট তাদের বিদ্যা কাজে লাগিয়ে এই জনসাধারণের এই দেশের রাষ্ট্রের উপকার হবে। তো এই জায়গাটাতে আমাদের দৈন্যতা আছে। দৈন্যতা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা বুঝতে পারতেছে না সোসাইটিতে তাদের গ্রহণযোগ্যতাটা কত। সিভিল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের সমাজে, যেহেতু এখনও পর্যন্ত 20 থেকে 25% আবাসস্থল আবহাওয়া উপযোগী হয়ে পারেনি বা আধুনিক হয়ে পারেনি। সো এই প্রেক্ষিতে সিভিল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট যদি সত্যিকার এই 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে আত্মস্থ করতে পারে তাহলে তার ভবিষ্যতে সুন্দর একটি কেরিয়ার রয়েছে। তাতে তার নিজের, দেশের এবং সাধারণ মানুষের সকলেরই উপকার আসবে। সর্বোপরি ফেনী পলিটেকনিকের যে স্টুডেন্টরা এই প্রয়াস গ্রহণ করেছে, এই প্রয়াসের মাধ্যমে আমরা ফেনী পলিটেকনিক যেমন গর্বিত, তেমনি আমাদের এই জ্ঞান, এই আহরিত যে জ্ঞান, এই জ্ঞান দ্বারা বাংলাদেশ তথা বাংলাদেশের জনগণ উপকৃত হবে। এই প্রত্যাশা রেখে এই প্রজেক্ট যারা সম্পন্ন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে তথা ফেনী পলিটেকনিকের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসলে অমুক ফার্স্ট হয়েছে, অমুক সেকেন্ড হয়েছে, এইভাবে এর ম্যারিট ভিন্ন, দুইটার প্রজেক্ট ভিন্ন, প্রত্যেকটা তার সর্বোচ্চ ম্যারিট উপস্থাপনা করেছে। এই প্রেক্ষাপটে প্রথম এবং দ্বিতীয় এগুলো বিবেচনা করা খুব কঠিন হয়। তারপরেও যেহেতু এটা প্রথম এবং দ্বিতীয় ঘোষণা করার একটি বিষয় রয়েছে, সেহেতু আমার মনে হয় এটা এই আমাদের যারা এই প্যানেলে আছে, প্যানেলদের সাথে একটু সলা পরামর্শের বিষয় থেকে যায়। সে বিষয়টা আমরা এই অবস্থাতেই সম্পন্ন করতে চাই। করে দায়িত্ব দিলাম, আপনি একটা এই দিয়ে দেন। হ্যাঁ, আমরা মনে মনে চিন্তা করতেছিলাম, আমরা আরও জাস্টিফাই করলাম একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে, যে সেটা হচ্ছে আমার এই বাম হাতে যেটা প্রজেক্ট আইডিয়াল সোসাইটি, এটাকে প্রথম হিসেবে বিবেচনা করা যায়। তার মানে এই নয় যে এইটা দুর্বল প্রজেক্ট হয়েছে, এটাও ভালো প্রজেক্ট হয়েছে। যেহেতু দুটোর ভিতরে একটাকে অগ্রগণ্য করে রাখতে হবে, সেহেতু আমরা এই প্রজেক্ট আইডিয়াল সোসাইটিকে প্রথম হিসেবে বিবেচনা করলাম। আবারও সবাইকে ফেনী পলিটেকনিকের পক্ষ থেকে এবং তথা এআইডিডি ডিপার্টমেন্ট বা যারা এই প্রজেক্ট করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তো দরজায় ঢাকায় করার ইচ্ছা আছে। মামা তুই ঢাকায় করবি? ঢাকায় তো আমার ভালো আছে, বুঝছস, মিরপুরে। তাহলে আমরা 5-10 জন একটা টিম গঠন করি, যেতে পারি। কি করবি? তো আমার বাসা চট্টগ্রাম, আমি ভাবতেছি চট্টগ্রামই করবো, ওখানে হলে আমার জন্য সুবিধা হয়। তুই কি করবি? আমার তো ফেনীতেই থাকতে হবে, তো ভাবতেছি এখানেই কোনো এক জায়গায় করে নিব। ফেনীতে থাকবি? নিজে তুই কই করবি? আমি তো আসলে বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। আমি ঢাকায় তো রাইলস করবো মানকি বাসা থেকে, তো হায়ার স্টাডির জন্য বাইরে যাবো, সব সেটিং হয়ে গেছে। তোদের সাথে আর দেখা হবে না, এইভাবে আর হবে কিনা আমি ওকে বুঝতেছি। দেখছো, দেখতে দেখতে আমার 60টা সেমিস্টার শেষ, আর কিছুদিন পর আমার সময় কোথায় গেল বুঝতেই পারবো। সময়টা কি আমরা আবার ফিরে পাবো? ও একবার দেখা করা হবে তো আমাকে। ওই যে তখন সার্টিফিকেট নিতে আসবে না, সবারই তো দরকার। তো এইটা আমরা সবাই যদি একসাথে আসি তাইলে একটা দেখা করার আমরা তারিখ ফিক্স করে 5 জন একদিন দেখা করবো, তাহলে এটা হলে ভালো হয়। কিন্তু আমাদের তো আর একসাথে আড্ডা হবে না। আড্ডা হবে না, ঠিক আছে? ঠিক আছে। আমরা যে কত দুষ্টামি ফাজলামি করছি, অনেক কিছু করছি এই 4 বছরে, হয়তো আমাদের এই বন্ডিং একই থাকবে, বাট হয়তো আগের মতো চলাফেরা, আড্ডা, মাঝে মধ্যে কথা হবে কোনো। আর আমি যদি তারপরে তোরা দেখা করতে পারবো, আমি তো তাও করবো। আমরা চাইলে মিট করতে পারবো, যে অবস্থায় থাকি। আমি চলে যাবো।
হয়তো বা তোদের সাথে ওই সময় দেখা হবে না। কথা হবে সোশ্যাল মিডিয়ায় যদি না বেস্ট অফ লাক। সমস্যা নেই মামা, এয়ারপোর্টে যাবো আমরা তোর সাথে, একদম লাস্ট পর্যন্ত বসে গেছে। তোর সাথে থাকবো। আরে যখন আসবে তখন আসবে দেখা হবে না, কি বলবো? আরে এত সিরিয়াস হয়ে গেছে ভাই সিরিয়াস। আরে আমরা তো আছি, আমরা আছি না এত তাড়াতাড়ি হার মেনে গেছি। আমরা আছি, চিরাগ থাকবো। ইরানি ভাই চামচা অনেক তো গারাইলি আমাদেরকে। আরে বেটা এগুলো ভুলে যাস না। যাই হোক আমাদের বন্ধুত্ব তো ভালো ছিল। মামা তোদের রিফাতের কথা মনে আছে? হ্যাঁ। আর রিফাত আর রানী সম্পর্কটা তো অন্য দিকে চলে গেছে। কি তারা তো বিয়ে করে ফেলছে মামা। কি বলো? বিয়ে করে বিদেশে চলে গেছে। কবে? আমি তো কিছুদিন আগে শুনলাম। আইনু? হ্যাঁ, আইনুনের একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনছি। কিছুদিন আগে শুনলাম আমি। আমি নিজে তো হতাশ হয়ে গেছি। কি অবস্থা বন্ধু? কি রে মামা তুই বেটা যেই বাপটাকে নিলি মামা কবে কথা ছিল না? না, সব কাজ বাদ দিয়ে আগে বন্ধুত্ব। আমি ভাবছিলাম যে আগে বন্ধুত্বের ভিত্তিতে ফ্রেন্ডশিপ আছে। আমার ক্যাম্পাস লাইফের যে বন্ধুত্বগুলো এগুলো আমার কাছে মেইন মনে হয়েছে। আর শত ব্যস্ততার মাঝে আমার আগে প্রায়োরিটি দেওয়া উচিত ফ্রেন্ডদের, ওই কারণে আমি ফ্রেন্ডদেরকে প্রায়োরিটি দিচ্ছি। এটা না যেমনে বলছিলি যে আসবি না, আমরা একটা ইয়া করতেছি। এই দেখ তো কি অবস্থা? এই আসি, ফ্যামিলি থেকে চাপ দিয়ে তো আমারে বাইরে হায়ার স্টাডি করার জন্য পাঠাইছিল। এখন ওইখান থেকে আর কি ডিগ্রি নিয়ে দেশে আসলাম। এরপর তোরা আমরা অনেক ব্যস্ত ছিলাম, তারপর আমি এগুলা বাদ দিয়ে তোদেরকে প্রায়োরিটি দিচ্ছি। এটা তো ঠিক। তোর দিনকাল কেমন যাচ্ছে? তুই কি করছিস? মামা আমি গভর্নমেন্ট জবে আছি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তুই? এই আমি আছি আর কি, আমার বাবার বিজনেস দেখতেছি। তুই? আমি আছি আমার নিজস্ব একটা আর্কিটেকচার ফার্ম নিয়ে আছি। অনেক ভালো। তুই? আমি একটা পাইলট কোম্পানি। বাহ, সবাই তো সেটেল। আর কি আমাদের এই আর কি। এটা তো সামনে এবার তোর সেটেলটা দেখবো। তো আমার না ফ্যামিলি থেকে চাপ দিতেছে আর কি, এখন ভালো লাগতেছে না কিছু। মামা মেয়ে দেখবো নাকি? না না, দেখার দরকার নাই। ও সাদিয়া ম্যাম আছে না? হ্যাঁ সাদিয়া ম্যাম। ওই কথা আর বলিস না। আচ্ছা যাই হোক, এটা তো আগের ঘটনা। এটা এই জায়গায় মাইটটা খাইছিলাম। এই জায়গায় তো মাইটটা খাইছিলাম, মনে আছে? মনে আছে। আরে ফুলটা দিতে যায় তুস কি এক এগুলো বলি লাভ আছে। এগুলো তো ক্যাম্পাসে অনেক ছয়টা মিনিট আমি করছি। এগুলো আমাদের এগুলো স্মৃতি বন্ধু, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এগুলো মনে থাকবে। হ্যাঁ অবশ্যই। আর আমাদের আর কোনো আসে না। ওরা আসছে, অনেকজন বিজি আছে, আমরা সবাই কন্টাক্টে করে আসছে। এখনো অনেকে আছে, সবাই ওইদিকে আছে, সবার সাথে পরিচিত হবে আস্তে আস্তে। দেখো না এখন চল ক্যাম্পাস ঘুরে দেখি। ক্যাম্পাস ঘুরবি? ক্যাম্পাস ঘুরে। ক্যাম্পাসটা তো আগের মতোই আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো নাই আসলে। কিন্তু যে জাইকস ভাই, আমাদের ক্যাম্পাস লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টিচার ছিল কিন্তু সাদিয়া ম্যাম আর আরমান স্যার। সাদিয়া ম্যাম তো আমার ক্লাস ছিল রে। ওই যে কট খাইছো যে মনে আছে না? এটা আর কইস না এগুলো। আচ্ছা যাই হোক, আরমান স্যারের সাথে হচ্ছে দেখা করলে ভালো হয়। আমি তো ফেনীতে থাকি, স্যারের সাথে মাঝে মধ্যে দেখা হয়, একসাথে বসে চা খাওয়া হয়। স্যার আছে, ভালো অবস্থানে আছে। স্যারের নাম্বার আছে? হ্যাঁ আমার কাছে আছে। তোর কাছে আছে? আমাকে একটা কল দাও, দেখা করব। ঠিক আছে, ভালো। হ্যাঁ একটা কল দে। স্যারের সাথে দেখা করা দরকার, যে গাইডলাইনটা দিছে আমরা। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আপনি কি ফেনীতে আছেন? স্যার কোথায়? স্যার আমরা আপনার সাথে একটু দেখা করতে চাই। দেখা করতে পারবো স্যার? আচ্ছা ঠিক আছে, দেখা করব। চল চল স্যার শিডিউল দিয়েছে, আমরা কিন্তু জাস্টামের স্যারের সাথে দেখা করব। ঠিক আছে? ক্যাম্পাসে? ইয়েস ক্যাম্পাসে। চল চল। ওকে। কি রে, ফর্ম ফিলার টাকাগুলো দিছিলাম এটারে? কোন মেয়েটা ভাইয়া? চতুর্থ পর্বে দিছিলাম ভাই, দিছিলাম। আর বইগুলা? হ্যাঁ দিছি। আর হোস্টেলে ওদের থাকার ব্যবস্থা করছো? হ্যাঁ হয়ে গেছে, সব সমস্যার সমাধান করে ফেলছি। তাহলে ঠিক আছে। আর কোনো সমস্যা আছে কারো? না সমস্যা নাই, সমস্যা আমরা জানাম। আরে মিনাজ ভাই না? হ্যাঁ মিরাজ ভাই, চল দেখা করি। ভাইয়া ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে তোরা? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোদের? ভালো আছে কি? আরে ফয়সাল ভাই আসি। কি অবস্থা তোদের? এই তো আছি ভালো, তোর কি অবস্থা? এই আসি। বিষয়টা হচ্ছে মিরাজ ভাই এখনো ক্যাম্পাসে? ক্যাম্পাসের মা এত ছাড়তে পারতেছি না, ক্যাম্পাসও আমাকে ছাড়তেছে না। হ্যাঁ ওই জন্য থেকে যাও আর কি। মিনাজ ভাই আর বাপ্পি ভাইকে একসাথে দেখতেছি, ঘটনাটা বুঝতেছি না। আরে তোরা তো হয়তো জানোস না, হানিফ ভাই যাওয়ার পরে এখন তো ভাই ক্যাম্পাসে দেখাশোনা করতেছে, ভিপি হয়েছে আর কি। আর এও এখন ভাইয়ের সাথে আছে।
আরে ভাই মনে আছে সাদিয়া ম্যামরে দিদি কি চটটা আমারে খাওয়াইলেন? আরে ভুলে যা না, ওই সময় না বুঝে কত কি করছি। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে তো র্যাগিং এর কোনো জায়গা নেই, ওই সময় এগুলো ছিল, বর্তমানে এগুলো নেই বললেই চলে। কারণ টেকনিক্যালের এতগুলো শিক্ষার্থী মিলে আমার বিপি করছে। আমার এখন একটাই মোটিভ, র্যাগিং মুক্ত ক্যাম্পাস হবে, ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতি হবে না। ঠিক এটা নিয়ে কাজ করা হইতেছে আর কি। তোদের দোয়া এখন আর আগের মতো ক্যাম্পাসটা নাই। তোরা তো চাইছিলি যে যাতে এগুলো ক্যাম্পাসে না হয়, তোদের ইচ্ছাই পূরণ করার চেষ্টা করতেছি আর কি, দোয়া করিস। অবশ্যই এখন তোরা সবাই একসাথে আসছি, সবাই আসলে একত্রিত হয়েছি দেখা করার জন্য। আর ক্যাম্পাসটা অনেকদিন দেখা হয় না, এই কারণে সবাই মিলে ক্যাম্পাসটা ট্যুর দিচ্ছি, দেখতেছি। আর স্যারের সাথে দেখা হবে, আরমান স্যারের সাথে দেখা করবেন। আরমান স্যারের সাথে? ও সময় তো আছে, চলো আমিও দেখা করে আসি। চলো আসো আসো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো, কি অবস্থা তোমার? এই তো আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন স্যার? মনে আছেন আমাদেরকে স্যার? হ্যাঁ, কি বলো, তোমরা আসাতে অনেক খুশি হইলাম। আমার কথা মনে রাখছো তোমরা সবাই? স্যার অবশ্যই স্যার, অবশ্যই বলতে পারি স্যার। নাকি বলা যায় পরে ক্যাম্পাসে কি আসলাম, সবাই রিউনিয়ন করলাম, সবাই একসাথে আবার ক্যাম্পাসে আসলাম এই আর কি। আচ্ছা, মাসুদের সাথে তো সব সময় দেখা হয়। জি স্যার। তো হৃদয়, তুমি নাকি বিদেশে গেছো? জি স্যার, স্যার হায়ার স্টাডি করার জন্য বাইরে গেছিলাম। আসছিলাম স্যার, কিছুদিন আগে আসছিলাম। এখন ওরা জোরাজোরি করতেছে আমরা একসাথে একদিন দেখা করি। আপনাদেরকে তো দেখা হয় না অনেকদিন, দেখা করতে চলে আসছি আপনাদের টানে। ফয়সাল কি করে এখন? আমার একটা নিজস্ব আর্কিটেকচার ফার্ম আছে, ওইখানে কাজ করে নি। শিহাব কই আছো? স্যার আমি তো গভর্নমেন্ট জব পাইছি স্যার, আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি এখন। তো অনেক কি অবস্থা? স্যার এখন জানাতে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আচ্ছা, তো যাক, তোমাদের মানে অবস্থানের সম্পর্কে শুনে অনেক ভালো লাগছে যে সমাজে একটা প্রচলিত জিনিস যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সবাই অবহেলিত মানে চোখে দেখে আর কি। তো তোমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে গেছো, তো শুনে খুব ভালো লাগলো। তো আমরা শিক্ষকদের দিক থেকে মানে তোমরা যখন একটা ভালো কাজ করো, ভালো পর্যায়ে যাইতে পারো, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। জি স্যার। এটা শুধু আমাদের জন্য না, এটা আপনাদের চেষ্টার কারণে আমরা আজ এত দূর গেছি। জি স্যার। আমাদের জন্য দোয়া করবা সব সময়, তোমাদের জন্য দোয়া করব। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবে তো অবশ্যই অবশ্যই স্যার। ওরা চাইতেছে যে অনেকদিন পরে আসছে, তো আজকে দুপুরের লাঞ্চটা একসাথে করার জন্য। ঠিক আছে, সমস্যা নাই, চলো।